দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আবার যুক্ত হয়েছে প্রায় জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সামনে, কিন্তু আমরা যুক্ত হয়েছে। বলেন। আমি চট্টগ্রামের 3 নম্বর ওয়ার্ডার, আমার বাড়ি অক্সিজেন। এরা সুন্নির লোকে আমাদের গাড়ি ঘোড়া সরকার গাড়ি ঘোড়া চলতে দিতেছে না। দেশের জিনিস যদি ক্ষতি করে এটা আমাদের জনগণের, অবশ্যই এটা আমরা কোনোদিন মানি নেব না। আমরা সবাই ভাই ভাই আমরা একসাথে কাজ করব, বাস আমরা ওদিকে যাই। তো আসতেছে ইনশাআল্লাহ আমরা গাড়ি ঘোড়া চলিবার জন্য ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি কে? আপনি 3 নম্বর আমার প্রবাসী 7টা দেশে থাকি। আচ্ছা ঠিক আছে। দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রায় জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সামনে কিন্তু আমি অবস্থান করছি এই মুহূর্তে। প্রায় অনেক ছাত্র ভাই কিন্তু প্রায় পুলিশের হাতে কিন্তু অ্যারেস্ট হয়েছেন, আমরা যেটা দেখতে পেয়েছি। এই মুহূর্তে অনেক ছাত্র ভাইরা কিন্তু অবস্থান করছেন। ভাইয়া দর্শক এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছে প্রায় জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসাতে, কিন্তু প্রায় ছাত্র ভাই প্রায় এখানে অনেক ছাত্র দেখছি, কিন্তু প্রায় সবাই কিন্তু জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার এই ছাত্র এই মুহূর্তে বৃষ্টির কারণে কিন্তু প্রায় দর্শক উনি প্রথমে কিন্তু বক্তব্য দিয়েছিলেন এবং দর্শক তাই আমি আবারও মুরাদপুর দিকে অবস্থান করছি এই মুহূর্তে। দর্শক এই কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন একটু জানাবেন। এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একদিকে চলে যাচ্ছেন এবং একদিকে দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু এই মুহূর্তে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া ভাইরা ছাত্র ভাইরা কিন্তু এই মুহূর্তে তাদের দিকে কিন্তু হামলা চালানো হয়েছিল। আবারও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ওদিক দিয়ে আছেন। সব লাইভ ভাইরাল হয়ে যাচ্ছে ভাই। এই মুহূর্তে যেটা দর্শক আমরা দেখতে পাচ্ছি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা ছাত্রদের কিন্তু হামলা করা হয়েছে। এই মুহূর্তে প্রায় আমরা যারা দেখতে পেয়েছি প্রায় 30 থেকে 40 জন আটক করা হয়েছে এই মুহূর্তে। প্রায় 40 জন ভাই কিন্তু প্রায় আহত হয়েছেন এই মুহূর্তে আমরা যেটা দেখতে পেয়েছি। দর্শক এই মুহূর্তে ছাত্ররা কিন্তু জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে কিন্তু প্রাঙ্গণে কিন্তু তারা রয়েছেন এই মুহূর্তে। একদিক দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী, আরেকদিকে কিন্তু কয়েকজন ছাত্ররা কিন্তু এসেছিলেন, ওটা আসলে আমরা চিনি না এদেরকে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি থমথমে অবস্থা বিরাজমান করছে এই মুহূর্তে। দর্শক এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি জামিয়া বন্ধু কি অবস্থা, যে গোলাগুলি চালানো যে প্রায় 30-40 জন 3 ঘন্টার শান্তিপূর্ণ পুলিশে হামলা করছে, এটা কিন্তু ভালো করে নাই। 3 ঘন্টার শান্তিপূর্ণ অবরোধে পুলিশ হামলা করছে, এটা ভালো করে নাই। এর জবাব আমরা নিয়েই ছাড়বো। দর্শক যারা দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে আমরা অবস্থান করছি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা, কিন্তু এই মুহূর্তে ছাত্ররা কিন্তু আবারও বের হচ্ছেন আন্দোলনের জন্য। এই মুহূর্তে জোরালো আন্দোলন কিন্তু আবারও কর্মসূচি তারা আবার এগিয়ে যাচ্ছেন। প্রায় জামিয়ার প্রত্যেকটা ছাত্রই কিন্তু আবারও বেরিয়েছেন। কেন জামিয়ার দিকে তারা হামলা করেছেন, কেন তারা আবার জামিয়ার দিকে সুন্নি মাদ্রাসা দিকে হামলা করবেন, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে কিন্তু দলে দলে বের হচ্ছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ছাত্র ভাইরা। কিন্তু এই মুহূর্তে আমরা অবস্থান করছি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে কিন্তু আমরা অবস্থান করছি এই মুহূর্তে। আবারও তারা স্লোগানে উত্তাল হচ্ছেন এই মুহূর্তে। কেন তাদেরকে হামলা করা হয়েছে, প্রায় 30 থেকে 40 জন কিন্তু আটক করা হয়েছে এবং প্রশাসনের আগে প্রশাসনের ড্রেস নাই এদের এবং লুঙ্গি এবং গেঞ্জি ফ্যান করে যারা আমাদের উপর পাথর ছুড়েছে এদের পরিচয় আমরা জানতে চাই। আমাদের সংঘর্ষ কোনো জামাত শিবিরের সাথে নাই, আমরা শুধু ওই হত্যার বিচার চাই। এখানে পুলিশ আমাদেরকে দফায় আক্রমণ করছে। এরপরে এই যে প্রশাসনের আগে যারা লুঙ্গি গেঞ্জি এবং শার্ট পরে এসে সিভিল ড্রেসে এদেরকে আমরা চিনতে চাই, এদেরকে আমাদের পরিচয় দিতে হবে, না হলে এই আন্দোলন তীব্র হবে ইনশাআল্লাহ। গেঞ্জি পরে এরা বোমা হামলা করতেছে, এটা কারা, এটা আমরা প্রশাসনের কাছে বিচার চাই। দর্শক এই মুহূর্তে আমরা যেটা জানতে পেরেছি কিন্তু বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু ছাড়াও কিন্তু অনেক সিভিল ড্রেসে কিন্তু অনেক ছেলেরাও কিন্তু ছাত্র বাহিনীর দিকে
দিকে হামলা করেছেন। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রায় জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার মাঠে কিন্তু তমতমে অবস্থা বিরাজমান করছে। প্রত্যেকটি ছাত্ররাই কিন্তু এই মুহূর্তে ক্যাম্পাস ছেড়ে বেরিয়েছেন। এই মুহূর্তে যে পুলিশ ভাইরা কিন্তু তাদেরকে হামলা করেছেন, যে হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু আবারও কঠোর আন্দোলনের কর্মসূচি কিন্তু তারা হাতে নিচ্ছেন। এই মুহূর্তে আমরা যেটা দেখতে একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আরেকদিকে কিন্তু জামিয়ার ছাত্ররা। এই ভাই কারো চোখে টিয়ারশেল করলে পানি দিয়ে না, আগুন দিয়ে না, আগুন টিয়ারশেল করলে আগুন দিয়ে, টিয়ারশেল করলে আগুন দিয়ে, কিন্তু পানি দিয়ে না, চোখে পানি দিয়ে না, টিয়ারশেল করলে পানি দিয়ে না। দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় পুলিশি হামলায় কিন্তু টিয়ারশেল, ককটেল, রবার্ট বুলেট সহ কিন্তু তারা ছুড়ে মেরেছেন এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি। দর্শক যেটা আমরা দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় কিন্তু ক্যাম্পাস কিন্তু প্রায় উত্তাল। এই মুহূর্তে প্রায় বাংলাদেশ, যেটা আমরা জানতে পেরেছি এই মুহূর্তে ছাত্রবাদের কাছে কিন্তু বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও কিন্তু অনেক সিভিল ড্রেসে পোশাক পরে কিন্তু ভাইরা কিন্তু তাদের দিকে হামলা করেছেন। প্রায় ককটেল, বোমা, টিয়ারশেল সহ ছুড়ে মেরেছেন। এই মুহূর্তে জামিয়ার প্রত্যেকটি ছাত্র ক্যাম্পাস ছেড়ে বেরিয়েছেন। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রায় ক্যাম্পাসের সামনে কিন্তু হই হই রই রই অবস্থা। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি প্রায় অনেক ছাত্ররা কিন্তু টিয়ারশেল গ্যাস খেয়েছেন। আমরা কেউ কোথায় যাবো না, আমরা সবাই জামিয়ার পাশে যাবো, আমরা কোন দিকে যাবো না। আমি বলি শুনেন, আগে মানুষ জড়ো করেন পরে যান, এইভাবে যাইবেন গিয়েছেন আবার একদল বলবো চলো মুরাদপুর যাই, চলো বদ্দারহাট যাই, ঠিক আছে এরকম চলবে না। সবাই একজুট থাকবে, আমরা এখন এখানে থাকবো, ট্রেন যদি আসে ওইটা ব্লক, ঠিক আছে, কিছু লোক সঞ্চয় করে পরে আমরা মুরাদপুরে যাবো, সবাই একসাথে, শুধু আমরা সবাই এক। 12টা পর্যন্ত আমাদের কর্মসূচি ছিল, এখন হচ্ছে 12টা 11টা 46। আমরা আর কিছুক্ষণ ওয়েট করবো এখানে, কারণ যেহেতু ওইদিকে যারা আছে মির্জাফুল ওনারা আটকে গেছে, ওনারা কিছু করতে পারতেছে না, এদিকে আরো কয়েকজন আহত হয়েছে। তো 12টা পর্যন্ত যেহেতু আমাদের কর্মসূচি ছিল, আমরা 12টা পর্যন্ত এখানে হলে এখানে দাঁড়াই থাকবো, 12টা পর্যন্ত আমরা থাকবো। এরপরে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমরা যাবো না, যেহেতু আমরা একটু করে আচ্ছা ঠিক আছে 1 ঘন্টা, না একটা না বেশিক্ষণ থাকার দরকার না, যদি প্রয়োজন হয় আমরা যাবো, ওরা যদি আবার আসার এরকম প্ল্যানিং করে। দর্শকের মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু জামিয়া আহমদিয়া সুন্নিয়ার প্রত্যেকটি ছাত্র কিন্তু প্রত্যেকটি ছাত্র কিন্তু এই মুহূর্তে ক্যাম্পাস ছেড়ে বেরিয়েছেন। এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি আবুলদা এই আর হয়তো কিন্তু আসিল সামনে কিন্তু আন্দোলন মেজা আসিল, তারা হয়তো টিয়ারশেল হাইয়ে আই সম্পূর্ণ ইয়া করি না, আমার যারা আর পেয়েছেন লোক তো আর পুলিশ মানে আন্দোলন মেজে আসিল, তারপর হঠাৎ করে কিন্তু তারা ককটেল কিনে থাকে, প্রায় 6-7 জন কিন্তু রক্তাক্ত অবস্থা, তারপরে কিন্তু টিয়ারশেল তো গোলাগুলি শুরু হয়েছে, তারপরে কিন্তু যাবো নিচ্ছে যার ভাইকে আর করে নিয়ে দর্শক যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তমতমে অবস্থা বিরাজমান করছে প্রায় জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ছাত্ররা কিন্তু এই মুহূর্তে প্রায় অনেক ছাত্র ভাইরা কিন্তু টিয়ারশেল সহ প্রায় অনেক গ্যাসের হামলায় কিন্তু বোমা হামলায় হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি।
অনেক ভাইরা কিন্তু প্রায় রেল অবরোধ করে গেছেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনাদের কর্মসূচি আর পুরো কর্মসূচি আসছে এই মুহূর্তে? আমরা আমাদের সারা দেশে সকল কর্মসূচিতে যে সকল নেতাকর্মীরা ইতিমধ্যে গ্রেফতার এবং আহত হয়েছে, এই আহতদের তালিকা এবং গ্রেফতারের তথ্য নিয়ে আমরা বিকাল 3টায় সাংবাদিক সম্মেলনে বাকি কর্মসূচি সহ সকল আপডেট জানাবো। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা যেটা জানতে পেরেছি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাধারণ সম্পাদক সম্ভবত দর্শক যেটা আমরা দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে কিন্তু প্রায় জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় কিন্তু তমতেম অবস্থা বিরাজমান করছে। এই মুহূর্তে কিন্তু প্রায় আগুন জ্বালিয়ে দিচ্ছেন রেলের উপর। রেল অবরোধ কর্মসূচি কিন্তু তারা পালন করছেন এই মুহূর্তে। দর্শক, কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন একটু জানাবেন। এই মুহূর্তে আমরা আবার মুরাদপুরের দিকে অগ্রসর হচ্ছি। ওদিকে ওদিকে লাইভ চলে যাচ্ছে, ওদিকে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ছাত্ররা কিন্তু প্রায় রেল অবরোধ কর্মসূচি কিন্তু তারা পালন করছেন এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এখানে বাংলাদেশ সেনাবাহিনীর বাইরে কিন্তু লাঠিচার্জ এবং বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ ভাইরা কিন্তু টিয়ারশেল গ্যাস এবং বোমা হামলা কিন্তু তারা ছড়িয়ে দিয়েছিলেন এই মুহূর্তে। যারা দর্শক আমরা দেখতে পাচ্ছি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণে কিন্তু এই কর্মসূচি তারা পালন করছেন। আমরা এটা দেখেছি যে হয়তো আমরা লাইভের মধ্যে দেখেছিলেন প্রায় 20 থেকে 40 জন ছাত্রভাইদের কিন্তু আটক করা হয়েছে এবং কয়েকজন কিন্তু আহত হয়েছে ককটেলের হামলায়। দর্শক, এই মুহূর্তে আমরা যেটা জানতে পেরেছি অনেক ভাই কিন্তু প্রায় মির্জাপুরের দিকে আটকে রয়েছেন। আমরা এখন শেরিক দিয়ে অগ্রসর করব, দেখা যাক। দর্শক, কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন একটু জানাবেন। গত 26শে এপ্রিল ঢাকায় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক মাস ফর গ্যাদারিং গাজায় থেকে আসার পরে মব সৃষ্টিকারীদের সামনে পড়ে কিন্তু হত্যা করা হয়েছে মৌলানা রইসউদ্দিনকে। প্রায় আজ 9 দিন পার হলেও কিন্তু তার কোনো হত্যার বিচার করা হয়নি এবং কোনো আইনি প্রক্রিয়াও কিন্তু তারা হাতের মধ্যে নেয়নি, যার কারণে কিন্তু আজ বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঊর্ধ্বতম কর্মকর্তারা কিন্তু আজ প্রায় 3 ঘন্টার অবরোধ কর্মসূচি দিয়েছিলেন। কিন্তু সকাল 9টা থেকে সেই কর্মসূচি শুরু হওয়ার পরেই কিন্তু প্রায় 1 ঘন্টা যান চলাচল অবরোধ ছিল, যার কারণে মুরাদপুর থেকে কিন্তু চাঁদগাঁও আর এদিকে মুরাদপুর থেকে প্রায় জিসি পর্যন্ত কিন্তু প্রায় যান চলাচল অবরোধ ছিল, যার কারণে কিন্তু পুলিশ ভাইরা কিন্তু কোনো অবরোধ হাতে না নিলেও পরে কিন্তু কয়েকটা ককটেল ছুড়ে মারা প্রায় 6 থেকে 7টি ককটেল ছুড়ে মেরেছেন, যার কারণে কিন্তু আমার বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক ছাত্র ভাইরা কিন্তু আহত হয়েছেন। জি দেখেছিলাম প্রায় 6 থেকে 7 জন কিন্তু আহত হয়েছিলেন এবং অনেক ভাইরা কিন্তু প্রায় দোকানের মধ্যে ঢুকে গিয়েছিলেন। যারা দোকানের মধ্যে ঢুকেছেন তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনী কিন্তু আবারও ধরে কিন্তু তাদেরকে বের করে এনেছেন এবং তাদেরকে কিন্তু প্রায় থানার মধ্যে আটক করা হয়েছে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু তারা ছাত্রভাইরা কিন্তু পুলিশের দিকে আবারও হামলা প্রায় ইট পাটকেল নিক্ষেপ করা কিন্তু তারা আবারও রবার বুলেট সহ প্রায় টিয়ারশেল গ্যাস সব কিছুই কিন্তু তারা পুলিশের দিকে ছুড়ে মেরেছিলেন, যার কারণে কিন্তু পুলিশ ভাইরা কিন্তু টিয়ারশেল রবার বুলেট এবং ককটেল সহ সব দিকে কিন্তু ছুড়ে মেরেছেন ছাত্রবাড়ির দিকে। প্রায় অনেক ছাত্রবাড়ি কিন্তু আহত হয়েছিলেন। প্রায় মুরাদপুর থেকে কিন্তু কর্মসূচি শুরু হয়ে প্রায় জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় পর্যন্ত কিন্তু চলে গিয়েছিল, যার কারণে প্রায় থমথমে অবস্থা বিরাজমান করছিল। কিছুক্ষণ আগে কিন্তু যান চলাচল কিন্তু স্বাভাবিক হয়েছে। প্রায় দীর্ঘ যানজট থাকার কারণে কিন্তু অনেক ভাইয়েরা কিন্তু প্রায় বিরক্তিকর অবস্থা জানান দিচ্ছিলেন। শুধুমাত্র বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বারবার বলছিলেন যে কেন তারা অবরোধ করবে। দর্শক, আমরা ছাত্রবাড়ি থেকে যেটা জানতে পেরেছি যে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, বরঞ্চ এখানে সিভিল পোশাকে কিন্তু আরও অনেক ভাইরা কিন্তু প্রায় তাদের দিকে টিয়ারশেল সহ ইটপাটকেল ছুটে মেরেছেন ছাত্রবাড়ি দিকে। কেনই বা তারা শুধুমাত্র বলতে চাচ্ছেন যে কেন তাদেরকে ইটপাটকেল ছুটে মারবেন। দর্শক, এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন। আমরা এই মুহূর্তে অগ্রসর হচ্ছি আবারও মুরাদপুরের দিকে অগ্রসর হচ্ছে, দেখা যাক ওইখানে কী অবস্থা চলে এই মুহূর্তে। প্রায় ওইদিকে কিন্তু জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সামনে কিন্তু কঠোর কর্মসূচি চলছে এই মুহূর্তে। আমরা সেখান থেকে কিন্তু চলেছি, কিন্তু আবার মুরাদপুর দিকে অগ্রসর হচ্ছি, দেখা যাক কী হয়। আমরা হয়তো
কয়েকজন ভাই কিন্তু এখনো বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্তৃক কয়েকজন ভাই কিন্তু প্রায় এখনো প্রায় 20 থেকে 30 জন ভাই কিন্তু আটক ছিলেন এবং এই মুহূর্তে আমরা যাচ্ছি মুরাদপুরের দিকে, কিন্তু আমরা প্রায় অবস্থান করে ফেলছি। দেখা যাক ওইখানে এখন কী অবস্থা, আমরা একটু লাইভের মাধ্যমে জানান দিব। দর্শক লাইভটি শেয়ার করে দেবেন এবং কয়েক কোথা থেকে দেখছেন আমাদের একটু জানাবেন। আর দর্শক যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমরা রেল লাইনের উপর কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে কিন্তু যান চলাচল স্বাভাবিক অবস্থায় শুরু করেছে। এই মুহূর্তে প্রায় 12টা পর্যন্ত কর্মসূচি ছিল, এই মুহূর্তে 11:50 হয়ে গিয়েছে। এই মুহূর্তে হয়তো কর্মসূচি প্রায় শেষের দিকে। দর্শক যেটা আমরা দেখতে পেরেছিলাম এইখানে কিন্তু প্রায় অনেকক্ষণ তমতমে অবস্থা বিরাজমান করছিলেন, প্রায় মারামারিও হচ্ছিল। দর্শক এই কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন একটু জানাবেন আমাদের এই মুহূর্তে। দর্শক আমরা যুক্ত হয়েছি কিন্তু চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায়। কি অবস্থা হচ্ছে সামনের দিকে, এখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আসলে বোঝা যাচ্ছে না, কারণ অনেক ছাত্রভাই কিন্তু আহত, প্লাস অনেক ছাত্রভাইরা কিন্তু আবার আটক করা হয়েছে। অনেক ভাইদেরকে কিন্তু আমরা লাইভের মধ্যে দেখেছি, অনেক ভাইদের কিন্তু ফিরানো হয়েছে। প্রায় পুলিশ ভাই কিন্তু পুলিশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু অনেক ভাইদের কিন্তু হামলা করা হয়েছে। দর্শক এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি মুরাদপুরে কিন্তু থমথমে অবস্থা বিরাজমান করছে এই মুহূর্তে। দর্শক মুরাদপুরে কিন্তু যান চলাচল ঠিক স্বাভাবিক অবস্থায় রয়েছে, যদিও আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম এই মুহূর্তে এখানে টিয়ারশেল সহ গ্যাস সহ সব কিছুই ছুড়ে মারা হয়েছে। দেখতে পাচ্ছি আমরা রাস্তার মধ্যে ইট পাটকেল ছুড়ে মারা হয়েছে। দর্শক এই মুহূর্তে যান চলাচল কিন্তু স্বাভাবিক অবস্থায় বিরাজমান করছে, কোনো আন্দোলন কিংবা কর্মসূচি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার বর্তমান চট্টগ্রামের মহানগরের সাধারণ সম্পাদক থেকে আমরা যেটা জানতে পেরেছিলাম, যারা কিন্তু আটক হয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু আবারও তারা বিকাল 3টায় সংবাদ সম্মেলনে বসবেন, যে তাদের আটক করা হয়েছে এবং হামলা করা হয়েছে তাদের তীব্র নির্যাতনে আবারও পরে বৃহত্তর কর্মসূচি তারা দিবেন। এই মুহূর্তে দর্শক প্রায় মুরাদপুরে কিন্তু আবারও যান চলাচল অবস্থান ঠিক রয়েছে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগেই কিন্তু এই মুহূর্তে এখানে প্রায় অনেক গোলাগুলো হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় ওদিকে বৃহত্তর জামায়াত হয়েছেন। কি হচ্ছে আসেন আসেন আসেন। দর্শক এই মুহূর্তে কিন্তু পুলিশ বাইরে কিন্তু ব্রিফিংয়ের মধ্যে বসছে, দেখা যাক আমরা এই মুহূর্তে তাদের থেকে কি জানতে পারি। এই মুহূর্তে পুলিশ বাইরা কিন্তু এই মুহূর্তে আবারও থমথম অবস্থা বিরাজমান করছে। এই মুহূর্তে আপনাদেরকে কোনো ধরনের সহযোগিতা করেছেন অন্য কোনো সংস্থা দেখতে বলেন বা আমরা স্থানীয় আছে যারা সাধারণ মানুষ আমাদের পক্ষে আছে, সিটিজেন ফোরাম আমাদের পক্ষে আছে, সিটিজেন ফোরাম আমাদের পক্ষে আছে। এটা এই সিটিজেন ফোরাম মানে সাধারণ মানুষ চাই না এই ধরনের মানুষের দুর্ভোগ বাড়বে, সাধারণ মানুষের দুর্ভোগ না হোক সেটাই তারা চায়, এই জন্য পুলিশের সাথে তারা আছে। কত সংখ্যক মানুষ তারা সড়ক অবরোধ করতে আসছিল? হবে 100। কথা বলছি এক পুলিশ সদস্য আহত দেখলাম, ওটা আমি এখনো দেখিনি। আন্দোলনকারীরা বলছিল কয়েকজনকে আটক করা হয়েছে। ওকে, আটক করছি। আচ্ছা স্যার, এখন পরিস্থিতি এখন কোন দিকে অবস্থা, কেমন দেখছেন? যারা আমরা জানতে পারছিলাম পুলিশ বাইরে ব্রিফিং করছে। এই মুহূর্তে অনেক ভাইদের কিন্তু আটক করা হয়েছে এই মুহূর্তে।
না না সাধারণ জনগণের নেন, তারপর বুঝতে পারবেন আপনারা। বলেন, আপনি বলেন। বলেন। 5 আগস্টে এত দীর্ঘ প্রায় 3 মাস সংগ্রাম করার পরে আমরা একটা মোটামুটি একটা রাষ্ট্র পেয়েছি আওয়ামী লীগের দুঃশাসনের পরে। এখন আমরা চাচ্ছি রাষ্ট্রটা সংস্কার হয়ে একটা নির্বাচন হয়ে যাক, যে প্রতিনিধি নির্বাচন আসবে তারাই দেশ চালাবে। কিন্তু এখন মাঝে যে এরা আসি ইন্ডিয়ার মোদির দালাল হয়ে এটা লীগ, অর্থাৎ এটাকে আমি লীগ বলবো না, সুন্নি লীগ, বুঝছেন, সুন্নি লীগ। এরা রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। আপনারা কথা বলি না, আমি কথা বলছি, অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। সুতরাং এদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ রুখে দাঁড়াতে হবে। তাদের দাবিটা কি? কেন আজকে প্রতিবাদ? কোনো দাবি নেই। এরা ইন্ডিয়ার সম্পূর্ণ দেশের দালাল হয়ে কাজ করতেছে। এর আগে আপনি দেখেন ইসকন কোনো কিছু ছিল না, কোনো ইস্যু নেই, ইস্যুবিহীন শুধু একটা কথা বলে এরা উস্কানি দিয়ে সারা বাংলাদেশের মানুষকে উস্কানি দিয়ে এরা এই কাজটা করছে। সুতরাং আমরা এখন চাই এত কিছু না হয়, এত কিছু না করে সুন্দর একটা নির্বাচন হোক আগামীতে। এই সমস্ত যারা আছে, রইসউদ্দিনকে হত্যা করা হয়েছে এমন একটা অভিযোগ সারা বাংলাদেশে উঠছে। দুর্নীতিরাও যেটি নিয়ে আজকের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে, সেটি নিয়ে আপনি কি বলবেন? এটা তো আমাদের একটা প্রশাসনিক ব্যবস্থা, প্রশাসন দেখবে। আচ্ছা, এই মুহূর্তে আমরা যেটা জানতে পারি যে প্রশাসন কিন্তু তাদের মামলা কিন্তু নেয়নি, তাহলে সেদিক দিয়ে আমরা কি তাদের দাবি অনুযায়ী হত্যাকারীদেরকে আইনের আওতায় সম্পূর্ণ ভিত্তিহীন। একটা বড় একটা সভা যখন হয়, জনসভা যখন হয়, বড় একটা বিক্ষোভ যখন হয়, এটা হয়তো তাদেরও সমস্যা এই ইয়াটা মরতে পারে এবং অন্য কোনো কিছু মরতে পারে। ঠিক আছে, এটা তদন্ত হবে, এটা পুলিশ দেখবে, বুঝছেন? এতটুকু আমার কথা। দর্শক কথা বলছিলাম, দর্শক কথা বলছেন এই মুহূর্তে জনগণের আমি 3-4 কার্ড দেবো, মানে কার্ড দিব পরে। দর্শক এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি মুরাদপুরে কিন্তু তমতমে অবস্থা বিরাজমান করছে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি কিন্তু পুলিশের বাইরেও কিন্তু দাঁড়িয়ে আছেন, কোনো আসে কিনা এই মুহূর্তে যে আমরা দেখতে পাচ্ছেন, তাই মুরাদপুরে কিন্তু এই মুহূর্তে তমতমে অবস্থা বিরাজমান করছে। দর্শক কে কোথা থেকে আমাদের লাইভ দেখতে দেখছেন আমাদের একটু জানাবেন। প্রায় ছাত্র সেনা কর্মী অর্ধেক ভাইরা কিন্তু প্রায় আহত হয়েছেন এই মুহূর্তে, যেটা আমরা জানতে পেরেছি। দর্শক এই মুহূর্তে অনেক ভাইরা কিন্তু অনেক কর্মীরা কিন্তু প্রায় আহত অবস্থায় বিরাজমান করছে। এই মুহূর্তে প্রায় সাংবাদিক ভাইরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন। প্রায় যানবাহন কিন্তু আগের চেয়েও কিন্তু স্বাভাবিক অবস্থায় বিরাজমান করছে। কিছুক্ষণ আগে কিন্তু এই মুহূর্তে আমরা যে মুরাদপুর এলাকায় অবস্থান করছি। দর্শক কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশের হামলা হয়েছিল। কিছুক্ষণ আগে গোলাগুলি সহ ইটপাটকেল টিয়ারশেল সহ সব কিছু ছুড়ে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে এখন এরা ইন্ডিয়ার দালাল হই, মাছ ভান্ডারি, এরা ইন্ডিয়ার দালালি হই, এরা আমাদের দেশের মধ্যে করতেছে। এগুলো করলে আবার স্টেশন হয়ে যাবে। আমরা কেন স্টেশন করবো? আমাদের সেটা খুব সুন্দর চলতেছে এখন বর্তমানে। যেই সরকার আসবে ওই সরকারে এরা বিচার করবে, দেশ চালাবে সুন্দর করে, আমরা বুঝে। আচ্ছা, কিছুক্ষণ আগে যে এখানে যে ভাইরা কর্মসূচি দিয়েছে, মূলত তারা কি উদ্দেশ্যে তাদের কর্মসূচি দিয়েছিল আপনি কি জানেন? সাময়িক বাইরে যেতে চাই, আলহামদুলিল্লাহ আমিও হত্যার বিচার চাই। আচ্ছা, আমরা যতটুকু জানতে পেরেছি যে গত 24 এপ্রিল মাস পর গ্যাদারিং কাজে কিন্তু তারা এই দেশে হত্যার বিচার চাই। ওনাকে কেন হত্যা করা হয়েছে ওনারা তো ওই রিজনটা বাইরে করতে হবে। আচ্ছা, উনি তো মারা গেছে, ঠিক আছে, একটা মানুষ যখন মারা গেছে রিজন বার করেন, রিজন বার করে উনি মারা গেছে। আচ্ছা, আমরা কিন্তু ছাত্রবাড়ি থেকে জিজ্ঞেস করলাম, তারা বলছিল যে কি বাংলাদেশ আইন শৃঙ্খলা বিভাগে তাদের কিন্তু মামলা নিচ্ছেন না, তাহলে তারা কিন্তু প্রশাসন কি জন্য আছেন তারা কিন্তু সেটা জানতে চাইছেন। তাহলে সেদিক দিয়ে আমি কি বলতে চাচ্ছি? কিছু না, এটা মানুষ একজন মারা গেছে এই জন্য মামলা হবে। এখন তো আন্দোলনে এখন সরকার নাই, এটা তত্ত্বাবধায়ক সরকার আছে, এটার কাছে অভিযোগ করো বলৎকার করছে। একসাথে কাজ করতে আমরা একসাথে। এই জন্য ওনারা আমাদের ইসলামের নিয়ম অনুসারে বলৎকার
ট্যাঙ্কার গাড়িতে যত পাথর মারবে যখন পর্যন্ত উনি মারা না অবশ্যই। এখন এই জন্য ওনারা মেরে ফেলছে, ওটা বিভিন্ন সূত্র থেকে শোনা গেছে বা বিভিন্ন নিউজ দেখছি, ফেসবুক দেখছি, এই জন্য ওনাকে মেরে ফেলছে। এখন ওনারা কিন্তু ওই জিনিসটা তুলতেছে না, উনি জাস্ট ওনারা তুলতেছে কি ওনাকে মেরে ফেলছে। মারলো কেন? ওনার কি জন্য মারছে? অপরাধ না করলে তো কেউ কারো হাত দেয় না। যেমন হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা অপরাধ করছে, তাই যায় ওকে আমরা দেশ থেকে কি তাড়াইছি। এখন উনিও নিশ্চয়ই কোনো অপরাধ করছে, নাহলে তো ওনারে মারতো না। উনি যদি হুজুর হইতো তাহলে তো ওনারা কিছুই করতো না। ওনার যদি কোনো অপরাধ না থাকতো তাহলে তো ওনার মারার কোনো প্রশ্নই আসে না। উনি নিশ্চয়ই কোনো অপরাধ করছে, আপনারা আগে অপরাধটা বাইর করেন, তারপরে ওই অপরাধের উপর অ্যাকশন নেন, এরপরে ওনাকে কেন মারা হয়েছে ওইটার উপর অ্যাকশন নেন। এখন আপনারা শুধু এক হাতে তো আর তালি বাজে না, উনি নিশ্চয়ই কোনো অপরাধ করছে, এই জন্যই তো ওনারা মারছে, এই জন্যই তো ওনারা মারা হয়েছে। তো এখন আপনারা শুধু ওই আপনারা একটাই ঢোল বাজাবেন কি ওনারা মেরবেন, কিন্তু ওনারা মারছে কেন ওইটা তো হচ্ছে যে মেন। আগে তো ওই রিজনটা বাইর করতে হবে, ওই রিজনটা বাইর না করে শুধু একটাই কথা বলতেছে ওনারা মেরে ফেলছে, ওনারা মেরে ফেলছে। আচ্ছা, এখন কি যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা? স্বাভাবিক হয়েছে ইনশাআল্লাহ। আমরা গাড়ির ব্যবসায়িক পরিস্থিতি ভালো, আমাদের ব্যবসায়িক পরিস্থিতি খারাপ হচ্ছে না, আমাদের এখন ব্যবসার টাইম। এখন ওনারা যে আন্দোলনগুলো করতেছে এই আন্দোলনে আমরা ব্যবসা করতে পারতেছি না, আমাদের দোকান বন্ধ করে রাখা লাগতেছে, পুলিশের টিএসএল মারতেছে, আমরা দোকানে বসতে পারতেছি না। আচ্ছা, কতক্ষণ পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে রেখেছিলেন এবং কয়টা থেকে কিন্তু তারা রাস্তা অবরোধ করে রেখেছিলেন? 9টা থেকে 9টা থেকে অবরোধ করে রাখছিলেন। ওইখানে আমরা সারা দিছি, আমরা এরা বাইর করে দিছি রোড থেকে। আচ্ছা, রোড থেকে আমরা বাইর করে দিছি, এখানে আন্দোলন চলছে। বিভিন্ন অপরাধ একটাকে এখন পুলিশে ধরে নিয়ে গেছে। ওটা আমাদের মার্কেটের ওয়ান ব্যাংক যেটা আছে ওটার দ্বারা বিভিন্ন অপরাধ ও তো সুন্নি আমলি ওটা তো আমরা কিছু জানি না। তার মোবাইল চুরি হয়েছে, তারা তো বিনা দোষে ঢুকে আছে, যার যে চুরি হয়েছে তার কারণটা কি কাজ করতে পারবে তারও এখন তুমি আমার মানবিক কই দেখো আছে, আবার দেখেন আপনার কেন চুরি করে নিয়ে গেছে নাকি? আছে না নাই? নিয়ে গেছে, নিয়ে গেছে আপনার চুরি করে নিয়েছে। কাম করি বলে কেডু আছে এখনো টাকা তো থাকবে না ভাই, মানবিক টাকা থাকবে না। আপনার টাকা আমি করে দিচ্ছি, আর আমার সাথে ওয়ান ব্যাংকের ম্যানেজার সিকিউরিটি গার্ডের কাম করে। দর্শক, এতক্ষণ আমরা যেটা জানতে পেরেছি যে কিন্তু এই মুহূর্তে চট্টগ্রামে কিন্তু থমথমে অবস্থা বিরাজমান করছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে আমরা যেটা দেখতে পেয়েছিলাম, বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তৎপরতা হাতে নেওয়ার জন্য কিন্তু প্রায় অনেক ভাইদের কিন্তু টিয়ার শেল, গ্যাস সহ অনেক কিছু ইট পাটকেল ছুড়ে মেরেছিলেন এই মুহূর্তে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর দর্শক, কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন একটু জানাবেন। এই মুহূর্তে প্রায় অনেক দোকানপাট, ক্যামেরা ভাই দেখানো যাচ্ছে ভাই যাচ্ছে, ক্যামেরাম্যান কিন্তু এখন আসে নাই। আমার ক্যামেরাম্যান দর্শক, এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তমতমে অবস্থা বিরাজমান করছে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এই মুহূর্তে একদিক দিয়ে দাঁড়িয়ে আছে। আইসি বাইরের করার লগে আছে হিসাবে ডাকছে আইসি, ঠিক আছে, মাত্র শু নাই। এখন কিছুক্ষণ আগে কি করছিল, কিছু আগে কিছু চললে আমরা আছি। আর আমাদের কাছে ইনফরমেশন আছে প্রশাসন থেকে যে তারা আরো কিছুক্ষণ পর্যন্ত বিভিন্ন মহল থেকে দুষ্কৃতিকারীরা রাস্তায় এসে আবার অবরোধ করার জন্য পায়তারা করছে। আমরা আরো কিছুক্ষণ ওয়েট করবো। আমরা তো অত্র এরিয়ার ব্যবসায়ী মহল, আমরা ব্যবসায়ীদের স্বার্থে এবং জনগণের যানমাল নিরাপত্তার স্বার্থে, গাড়ি ঘোড়ার নিরাপত্তার স্বার্থে, জনগণের সার্বিক স্বার্থে আমরা। আচ্ছা, কোনো ব্যবসায়ী ভাই কিন্তু আহত হয়েছে কিনা? আমাদের জানা মতো 2 জন ভাই আহত হয়েছেন। দুষ্কৃতিকারীদের ইট পাটকেলের আঘাতে বেশ কিছু দোকানদার সহ শ্রমিকরা আহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। আরেকটা বিষয় এখানে আমাদের ভালো করে লক্ষ্য করার জন্য বলবো, সেটা হচ্ছে তথাকথিত সুন্নি নামদারি। আসলে সুন্নি কারা? সুন্নি তো আমরাই সুন্নির নাম দিয়ে বিভিন্ন ট্যাগে এসে সরাসরি ছাত্রলীগ এবং আওয়ামী লীগের প্রত্যক্ষ মদদে, সরাসরি মদদে এখানে আজকে বিশৃঙ্খলা করা হচ্ছে। আমরা অলরেডি 4-5 জনকে হাতে হাতে ধরছি, যেগুলো সরাসরি প্রমাণ পাইছি মোবাইল চেক করে। ওরা বিভিন্ন ছাত্রলীগের গ্রুপ, এখানে ওই আমাদের ওই যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দামের সহ মেসেজ, এগুলো আমরা পাইছি। আমরা
আমরা অলরেডি পুলিশের হাতে তুলে দিয়েছি। আমরা মিডিয়ার মাধ্যমে যেটা বলবো, আমরা সত্যটা প্রচার করবেন। আমরা সুন্নি ওয়াহাবি এগুলো দ্বন্দ্ব লাগিয়ে এখানে বড় একটা ধর্মীয় ক্লাস সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ একটা নতুন পরিকল্পনা সামনে নিয়ে কাজ করছে। আমরা অনুরোধ করব, আমরা এই বিষয়গুলো সচেতন এবং জনগণের মধ্যে প্রচার করবেন, যেটা সত্য এটাই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু কিছুক্ষণ আগে এখানে কিন্তু আপনার টিয়ারশেল গ্যাস ছুড়ে মারছিল, যার কারণে কিন্তু তমতম অবস্থায় বিরাজমান করছিল। আর কতক্ষণ থেকে যান চলাচল স্বাভাবিক অবস্থায় চলাফেরা করছে এবং সাধারণ জনগণ কিন্তু কতক্ষণ থেকে স্বাভাবিকভাবে চলাফেরা করছে? আমরা এই এলাকার ব্যবসায়ী সমাজ, হ্যাঁ আমাদের ধাওয়া পাল্টা এখানে আমরা ওই যে পাশে গেলে দেখেন বিভিন্ন জায়গা থেকে রাস্তার যে ইয়াগুলা ব্যারিকেডগুলো ভেঙে ফেলা হয়েছে। আমাদের অনেক ভাই, বিশেষ করে রিক্সাওয়ালা অনেকজন আহত হয়েছে। আমরা অনেকজনকে হাসপাতালে পাঠাইছি এবং রাস্তাটা ক্লিয়ার করছি। 5-7 জনের উপরে আমাদের ভিডিও ফুটেজগুলো নিচ্ছি আমরা হয়তো এগুলো প্রচার করি। আমরা সত্যটা একটু প্রচার করবো, এটা সত্য। আমার মানি ব্যাগটা নিয়ে গেছে, আমি কার্ড কিভাবে দিব? আমি লাইভ কাটলে আমার এই নাম্বার নেবে। আপনার কার্ড আছে? দেশি টিউবের মেসেজ দিয়েন, দেশি টিউব পেজে মেসেজ দিয়েন। দর্শক, যেটা জানতে পারছিলাম এই মুহূর্তে তমতম অবস্থা বিরাজমান করছে। এই মুহূর্তে মুরাদপুর থেকে আমরা অবস্থান করছি। তাই মোবাইলটা একটু ধরা যাবে? এইভাবে ধরে রাখি। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি মুরাদপুর নগর এলাকা থেকে। এই মুহূর্তে আমরা শুরু থেকে দেখার চেষ্টা করছিলাম আসলে মুরাদপুরের মধ্যে কী ঘটেছিল এই মুহূর্তে। শুরু থেকে কিন্তু আমরা দেখার চেষ্টা করছিলাম, কিন্তু বাংলাদেশ আলোচনা যে 3 ঘন্টা অবরোধ কর্মসূচি তারা দিয়েছিলেন, সেই অবরোধ কর্মসূচি সকাল 9টা থেকে কিন্তু তারা পালন করছেন। প্রায় 1 ঘন্টা যাবত তারা অবরোধ কর্মসূচি পালন করছেন। সেই থেকে কিন্তু মুরাদপুরে কিন্তু একদিকে সাতগাঁও এবং আরেকদিকে কিন্তু জিসি পর্যন্ত কিন্তু জ্যাম লেগে থাকার কারণে কিন্তু বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের তাৎক্ষণিক যে তৎপরতা হাতে নেওয়ার কথা সেটা কিন্তু তারা হাতে নিয়েছিলেন। প্রায় ককটেল সহ টিয়ারশেল এবং রবারগুলো কিন্তু তারা ছুড়ে মেরেছিলেন এবং কয়েকজন বাইক কিন্তু আহত হয়েছেন, যারা আমরা দেখতে পাচ্ছি। তাদের কিন্তু হাসপাতাল থেকে পাঠানো হয়েছে এবং কয়েকজন বাইক কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। তাদেরকে আমরা পুলিশ বিভিন্ন যাওয়ার চেষ্টা করছিলাম। এই মুহূর্তে কিন্তু যারা প্রায় দাওয়া পাল্টা দিচ্ছিল, তারা কিন্তু এই মুহূর্তে চট্টগ্রাম জামিয়া আহমেদের সুন্নি আলিয়া আমাদের সাথে কিন্তু অবস্থান করছিল। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি আমার সর্বশেষ খবর কিন্তু এই মুহূর্তে জানার চেষ্টা করছিলাম। দর্শক, সবাই ভালো থাকবেন। সর্বশেষ পরিস্থিতি যদি কোনো দিন আবার খারাপ হয় তাহলে আবার লাইভ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।